আসসালামু আলাইকুম। অল ডিটেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে V380 লাইট বাল্ব ক্যামেরা। এটি একই সাথে লাইট প্লাস ক্যামেরা। এতে নাইট ভিশন থাকার ফলে আপনি অন্ধকারে স্বচ্ছ ভিডিও এটির মাধ্যমে আপনি দেখতে পারবেন। তাছাড়াও এটি অন্ধকার হলে এখানে লাইট জ্বলবে, যার কারণে চোর এটিকে বুঝতেই পারবে না যে এটি একটি ক্যামেরা এবং এতে ভিডিও রেকর্ড হচ্ছে। এছাড়া এর আরও কিছু সুবিধা রয়েছে, যেমন এটি হচ্ছে একটি আইপি ক্যামেরা, অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এরকম একটি ক্যামেরা। এটির মাধ্যমে স্পিকার রয়েছে, মাইক্রোফোন রয়েছে, যার কারণে যেই জায়গায় ক্যামেরা থাকবে সেই জায়গার লোকের সাথে আপনি কথা বলতে পারবেন। কোনো প্রকার চার্জারের প্রয়োজন হচ্ছে না। এটি একটি বড় সুবিধা যে আপনাকে এক্সট্রা করে কোনো রকম চার্জার ব্যবহার করতে হচ্ছে না। এটি জাস্ট আপনি হোল্ডারে লাগিয়ে দিলে এটি আপনার পুরো দোকানকে কাভার করবে, যার কারণ হচ্ছে এতে আছে ফিশ আই লেন্স 2 মেগাপিক্সেল, অর্থাৎ 2 মেগাপিক্সেলের একটি ফিশ আই লেন্স, অর্থাৎ প্রচুর ওয়াইড অ্যাঙ্গেলওয়ালা লেন্স এতে ব্যবহার করা হয়। এখনও যারা অল ডিটেলস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এর আনবক্সিং, এবং কিভাবে এটিকে ইউজ করবেন সেটি আপনাদের আমি দেখাই। আমরা বক্সের মধ্যে কি পাই। বক্সের মধ্যে আমরা বক্সটি খুললেই দেখতে পাবো একটি প্লাস্টিকের কেসের মধ্যে আমাদের ক্যামেরাটি অর্থাৎ বাল্বটি রয়েছে। আর পাচ্ছি আমরা একটি হোল্ডারের পিন খুলে রয়েছে, যাক গিয়ে হোল্ডারের দাম যেহেতু খুব বেশি না, খুলেছে, স্ক্রুগুলো রয়েছে দেখছি। আমরা একটি পাচ্ছি ইউজার ম্যানুয়াল, কিভাবে এই ক্যামেরাটিকে আমরা ব্যবহার করব এবং এর যে রিকমেন্ডেড অ্যাপ, অর্থাৎ আমরা জানি এর রিকমেন্ডেড অ্যাপ হচ্ছে V380 প্রো। আমরা কিউআর কোড স্ক্যান করলেও অ্যাপটি পাবো। এরপর স্টেপ বাই স্টেপ আমাদের যে সেই সেট আপ এখানে দেয়া রয়েছে, আমরা এটি ভালো করে পড়ে নিতে পারি। আর কি রয়েছে? আর রয়েছে দুটো রয়্যাল পিন, দুটো স্ক্রু এবং একটি লোহার দ্বন্দ্ব। তো এই লোহার দ্বন্দ্বটা কি কাজে লাগবে? এই লোহার দ্বন্দ্বটা আমরা ক্যামেরাটিকে ফ্যাক্টরি সেট দেওয়ার কাজে আমরা ব্যবহার করব। কোনো কারণবশত আমাদের ক্যামেরাটিকে ফ্যাক্টরি সেট দেওয়ার প্রয়োজন হবে, কারণ যে আমরা এটিকে যে ওয়াইফাই ব্যবহার করার কারণে যদি আমরা কোনো সময় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করি, সেই ক্ষেত্রে ক্যামেরাটিকে ফ্যাক্টরি সেট দেওয়া লাগতে পারে মানে অবশ্যই লাগবে। এখানে রয়েছে এসডি কার্ড স্লট, আর এই যে দেখতে পাচ্ছেন এই তিনটেতে রয়েছে 3টি লাইট। আমরা মোবাইলে চলে এসেছি। এখন আমরা মোবাইলের প্লে স্টোরের থেকে সার্চ করব V380 প্রো। এই যে V380 প্রো চলে এসেছে। আমরা V380 প্রো এই অ্যাপটি ডাউনলোড করে নেব। ইনস্টল দিলাম। আমাদের অ্যাপ ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটি ওপেন করলে আমাদের এই রকম ইন্টারফেস আসবে। এখানে আমরা রিড অ্যান্ড এগ্রি করব। রিড অ্যান্ড এগ্রিতে পিক দিলাম, তারপর রিড অ্যান্ড এগ্রি করলাম, তারপর ডোন্ট শো এগেন, মানে এই মেসেজটা আমরা চাচ্ছি না, সেহেতু ডোন্ট শো এগেন করব। ডোন্ট শো এগেন করে নিলাম। এবার আমরা ট্রাই নাওতে ক্লিক করব। তারপর উপরে যে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। তারপর রেজিস্টার করব না, রেজিস্টার করতে গেলে ঝামেলা, আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই যে প্লাস বোতামে ক্লিক করে নিতে পারি। এখন আমরা এই বাল্বের যে কিউআর কোড রয়েছে, কিউআর কোডটি স্ক্যান করে নেব। এই হচ্ছে আমাদের ক্যামেরার আইডি আমরা পেয়ে গেছি। এখন আমরা অ্যাড ডিভাইস করব।
অ্যাড ডিভাইসে ক্লিক দিলাম, স্কিপ, ফিনিশ অথবা কাস্টম নেমস আমরা দিতে পারি। আমরা কিচ্ছুই করব না, আমরা স্কিপ করে দেব। স্কিপ করে দিলাম, কিউআর কোডটি সেভ করে দিলাম। ডিভাইস কিউআর কোডটি আমাদের ডিভাইসের যে আইডি সেটি চলে এসেছে। আমাদের ক্যামেরাটিকে আমরা বিদ্যুতের সাথে সংযুক্ত করব। আমি একটি পেন্ডেন্ট হোল্ডার নিয়ে নিয়েছি। আমি আপাতত আপনাদের সেটিংয়ের সুবিধার্থে আমি এটিকে ব্যবহার করছি। পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো আমরা এটিকে ইনস্টল করব। এই যে লাইট ব্লিঙ্ক করলো, মেসেজ আসছে, আরও একটি ব্লিঙ্ক করলো। অ্যাক্সেস পয়েন্ট রেডি হওয়ার পর আমরা এখন মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্কে যাব। ওয়াইফাই নেটওয়ার্কে গেলে আমরা এই যে MB62298848 এরকম একটি নেটওয়ার্ক দেখতে পাবো। আমরা এই নেটওয়ার্কের সাথে যুক্ত হব। তো আমরা প্রথমে আজকে দেখাবো কি করে আপনি এটিকে ওয়াইফাই ছাড়াই চালাবেন, অর্থাৎ কোনো প্রকার ওয়াইফাই ছাড়াই এর যে নিজস্ব ওয়াইফাই হটস্পট রয়েছে সেটির সাথে কানেক্ট করে আপনি কি করে চালাবেন। এবং ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখাবো কিভাবে এটিকে ইন্টারনেটের সাথে যুক্ত করে আইপি ক্যামেরা হিসাবে ব্যবহার করবেন। তা আমরা এই MB62298848 এই নেটওয়ার্কটির সাথে যুক্ত হয়ে নিয়েছি। এবার আমরা আবারও অ্যাপে ফিরে যাব। অ্যাপে ফিরে গেলে আমরা যা পাবো, এখন আমরা যদি এখানে প্লে করি, যেহেতু আমাদের ডিভাইসের আইডিটা আমরা আগেই অ্যাড করে নিয়েছি, এখন যদি আমরা প্লে করি তাহলে আমাদেরকে পাসওয়ার্ড জেনারেটের কথা বলবি। পাসওয়ার্ড জেনারেট করব আমরা, ইউজার নেম ঠিক এটাই রাখতে পারি অথবা নিজস্ব ইউজার নেম দিতে পারি। এবার আমরা পাসওয়ার্ড জেনারেট করব। পাসওয়ার্ড জেনারেটের সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের পাসওয়ার্ডটা যাতে শক্তিশালী হয়। মনে থাকার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে শো করে নিতে পারি আমরা, পাসওয়ার্ড শো করে নিই। ADMIN অ্যাডমিন @1234 আমরা এতটুক দিই। এতটুক দিলে আমরা দেখতে পাবো আমাদের পাসওয়ার্ডটা উইক কিন্তু চলবে। আমরা দুটো পাসওয়ার্ড সেম দিয়েছি কিনা সেটি আমরা দেখে নিতে পারি। দুটো পাসওয়ার্ড আমাদের সেম রয়েছে। এবার আমরা কনফার্ম করব। কনফার্ম করেছি। এই যে দেখুন আমাদের ক্যামেরার ভিউ চলে এসেছে। বুঝতে পারছেন কতটা ওয়াইড অ্যাঙ্গেল এই ক্যামেরা। আমি এখন মোটামুটি ক্যামেরাটি আমার মোটামুটি 3 ফিট উপরে আছে, অর্থাৎ এই 7 ফিট আমার 3 ফিট উপর থেকে, অর্থাৎ 7 ফিট ডিস্টেন্স নিয়ে আমার সিলিংয়ের যে পুরা আপনার 150 ফিট স্কোয়ার সিলিংটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমার ওয়ালও কিছু কাভার করছে। তো বাইরে এটি লাগালে কি হবে বুঝতেই পারছেন। যাদের বড় ধরনের মানে স্পেস কাভারের প্রয়োজন তারা এই ধরনের ক্যামেরা আপনি নিতে পারেন। এবার আমরা ক্যামেরাটিকে যদি অন্ধকারের মধ্যে নিই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এর যে লাইট রয়েছে সে লাইটগুলো জ্বললো এবং এই লাইটে আপনি রাত্রের ছবিও কালার দেখতে পাচ্ছেন। রাতের ছবিও এই লাইটের কারণে আমরা কালার দেখতে পাচ্ছি। অর্থাৎ এতে নাইট ভিশনের যে ইনফ্রারেড লাইট সে লাইটের এখানে প্রয়োজনই নাই। আমরা আবার লাইটটি জ্বালিয়ে নেব আমাদের রুমের। এবং কিছু সময়ের মধ্যে বাল্বের যে লাইট ছিল সে লাইটগুলো অফ হয়ে গেল।
আমরা এই অ্যাপের অনেকগুলো ফিচার পাবো। এখানে আপনার ডিসপ্লে মুড রয়েছে, সেই ডিসপ্লে মুডে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে এর যে পিকচার রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। আপনি প্রয়োজনে 4টা আলাদা আলাদা ডিসপ্লে আপনি এখানে নিতে পারেন। একটি ক্যামেরা একটি, অথচ আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনি ডিসপ্লেটাকে সাজিয়ে নিতে পারেন। এই যে কোন অংশ আপনার দেখতে চাচ্ছেন সেই অংশ সেই জায়গায় আপনি এটি রাখতে পারেন। নিচে পুরো প্যানোরামিক যে 360 ডিগ্রির ভিউ আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে আপনি নিতে পারেন দুটো অ্যাঙ্গেলের ভিউ। এছাড়া আরও একটি ফিশ আই লেন্সের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা হচ্ছে V380S। V380S এই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটি দেখার জন্য আই বোতামে ক্লিক করুন। তো এখন আমরা দেখব এই ক্যামেরাটিকে কি করে আইপি ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারি। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে এটিকে ওয়াইফাই ছাড়া ব্যবহার করবেন। এবার আমরা দেখব কিভাবে ওয়াইফাই অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত করে এটিকে আইপি ক্যামেরা হিসাবে ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখতে পারি। আমরা তার জন্য হোম স্ক্রিনে ফিরে আসলাম। হোম স্ক্রিনে আসলে দেখতে পাবো আমাদের আইডির পাশে এরকম 3টি ডট। আমরা 3টি ডটে যদি ক্লিক দিই এখানে 3টি অপশন আসবে। তার মধ্যে হচ্ছে একটি আইডিটি ডিলিট করার জন্য, আইডিটি শেয়ার করার জন্য, এবং আরও একটি অপশন হচ্ছে সেটিংস। তো আমরা সেটিংসে ক্লিক দেব। সেটিংসে ক্লিক দেওয়ার পর আমরা এখানে যে নেটওয়ার্ক দেখতে পাবো, আমরা নেটওয়ার্ক অপশনে ক্লিক দিব। নেটওয়ার্ক অপশনে ক্লিক দিলে এখন ক্যামেরার যে এপি মুড রয়েছে এই এপি মুডে আছে, এটি শো করবে। তো আমরা এখান থেকে ওয়াইফাই স্টেশন মুডে যাব। ওয়াইফাই স্টেশন মুডে গেলে এটিতে ক্লিক যদি আমরা দেই আমাদের এখন ওয়াইফাই সিলেক্ট করতে বলবে, প্লিজ সিলেক্ট ওয়াইফাই। তো আমরা একটা ওয়াইফাই সিলেক্ট করব, আমাদের বাসার ওয়াইফাই। আমরা এখান নিচে সেটিতে ক্লিক করলাম এবং নিচে পাসওয়ার্ড বসাবো। আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা বসিয়ে নিয়ে সেভ করতে গেলেই আমাদের ওয়াইফাই কানেক্টিং মেসেজ সেটি ক্যামেরা থেকে আসবে। তারপর আসবে কানেক্টেড হয়ে যায়, তাহলে আরও একটি মেসেজ আসবে, অথবা আবারও হটস্পট মোডে ফিরে আসবে। কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের এটি আইপি ক্যামেরা হিসাবে আমরা ব্যবহার করতে পারি। বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের ক্যামেরা ল্যান্ড মোডে চলে এসেছে। প্লে করলে আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে ক্যামেরাটি আমরা দেখতে পাবো। আমরা এখন দেখব কিভাবে এই লাইট বাল্ব ক্যামেরাটিকে আমরা ফ্যাক্টরি সেট করতে পারি। ক্যামেরার বডিতে একটি ছিদ্র রয়েছে, এখান দিয়ে আমরা যে প্যাকেটে থাকা যে লোহার দ্বন্দ্বটি পেয়েছিলাম সেটি দিয়ে আমরা এখানে সাবধানে ঢুকিয়ে দেব। ঠিক এতটা পরিমাণ ঢুকেছে। এবার আমরা হালকা করে চাপ দিলে একটা বোতাম অন হওয়ার মতো একটি ফিলিং পাবো, সেটিতে চাপ দিয়ে ছেড়ে দেব। ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।